সফলতার সূত্র। আজ থেকে 5 বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করে এখন আপনি কি করছেন, কোন ধরনের বই পড়ছেন আর কোন মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর। এডিসন বলে সাফল্য হলো 95% কঠোর পরিশ্রম আর 5% অনুপ্রেরণার ফল। যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না, আর যে ব্যক্তি পড়তে পারে না, এই দুটোই সমান। ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাৎ হয়ে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। আপনি এটা ভাবুন, আপনি কি অর্জন করছেন। সাফল্য মাপার মানবদণ্ড সেটা নয়, বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার উঠে দাঁড়িয়েছেন, কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা ভাবুন। আপনি সবসময় এটা মনে রাখুন, পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও অনেকটা খারাপ। আপনি সবসময় এটা মাথায় রাখবেন, একটা পরাজয় আরও একটা পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মমূল্য হারিয়ে ফেলছে, যেটা পরবর্তী পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। এটা সবসময় মাথায় রাখবেন, পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। যে সব কিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছুই করতে পারে না। সফল ও ব্যর্থতা দুটোর দিনই 24 ঘন্টায়। নো মানে একেবারেই না নয়, নো মানে নেক্সট অপশন, নেক্সট চেষ্টা। বেশিরভাগ সাফল্যই আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করতে পারেন, তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে। জয়ী হতে হলে কি কি করতে হবে, বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়, আর বিজয়ী তারা যা যা পারে সেটার উপর বেশি গুরুত্ব দেয়। আপনি সবসময় যা করে এসেছেন এখনও যদি সেটাই করেন, তাহলে সবসময় যা পেয়েছেন এখনও তাই পাবেন, এর থেকে ব্যতিক্রম কিছু না। সম্পর্ক তৈরি করা একটা প্রতিক্রিয়া মাত্র, কোনো ঘটনা না। আপনার ইচ্ছাশক্তি আপনার ভাগ্যকে সবসময় নিয়ন্ত্রণ করে, তাই সবসময় আপনার ইচ্ছাশক্তিকে দুর্বল ভাববেন না। হাই ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি জিকির জাকারিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।